সম্পূর্ণ নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হলাম। রেসিপিটা ছিল মচমচে চিড়া ভাজা রেসিপি ঝাল মিষ্টির স্বাদে, সঙ্গে নারিকেল এবং বাদামের স্বাদে। তো হ্যাঁ, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আবার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। তো লাভলি ভিউয়ার্স, আজকে আমার এই রেসিপিটা যদি দেখতে হয় তাহলে শেষ পর্যন্ত আমার রেসিপিটা সাথে থাকতে হবে যদি শিখতে হয়। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে কি করে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আর একটা গল্প শেয়ার করব। আসলে রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপিটা আমি কখনো কোথাও দেখিনি, নিজে থেকে চেষ্টা করে এই রেসিপিটা আমি করেছি। তো আশা করি সবার ভালো লাগবে এবং দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে, আমাদের ইলিয়াস ভাইয়ের একটা কথা। তারপরে যে আমার এই রেসিপিটা আসলে এত বেশি স্বাদ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো রেসিপিটার জন্য মূল উপাদান যেটা লাগবে সেটা হচ্ছে চিড়া। এই চিড়াটা আমি নিজে কয়েক মাস আগে আমার ঘরে আনা হয়েছিল, কিন্তু এই চিড়াগুলি আর খাওয়া হচ্ছে না। যখন আম কাটলের দিন ছিল তখন আনা হয়েছিল। তো কিছু চিড়া খাওয়া হয়েছে আর কিছু চিড়া থেকে গেছে প্যাকেটে। এখন আমি এই চিড়াটা দিয়ে আজকে আমি মুচমুচে চিড়া ভাজাটা করবো। এই চিড়া ভাজাটা আমি অনেক দিন আগে করেছিলাম। আমার বড় ছেলেটা যখন আমি চুটকু মিরা মসজিদেতে হোস্টেলে দিয়েছিলাম, ঠিক তখন করেছিলাম আমার নিজে থেকে করা। কারণ আমার ছেলেটা ওখানে কি খায় না খায়, বাহিরের জিনিস খাবে, তো আমি এরকম করে বড় একটা বয়ম ভরে তারপরে নিয়ে গেছিলাম এই রেসিপিটা করে। ওখানে নিয়ে গিয়ে আমি আমার ছেলের জন্য নিয়ে গেছি। আসলে ভাগ্যক্রমে আমার ছেলে ওখান থেকে কতটুকু খেতে পারছে কিনা জানি না, সব গেছে ওই হোস্টেলের হল সুপারিনটেন্ডেন্ট যে থাকেন ওনার, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট বলে, ওনার ফ্যাটে। ওনার কাছে নাকি এত স্বাদ লেগেছে, এত ভালো লেগেছে যে উনি বলে বোঝাতে পারবে না। বলে যে আফা আমি এরপর আরেকদিন দেখতে গেছি আমার ছেলেটাকে, আমাকে বলতেছে আপা এই চিড়ে ভাজাটা আপনি কী দিয়ে করছেন, এত স্বাদ হয়েছে, আমি সব চিড়ে তো আমিই খেয়ে ফেলেছি। তো সেই চিড়ে ভাজাটা আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। এখানে একটা বড় ফ্রাই প্যানের মধ্যে, কড়াইয়ের মধ্যে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু গরম মশলা। গরম মশলা বলতে এখানে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু অপেক্ষা করব, কারণ এই দারচিনি, তেজপাতা, এলাচির যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, খুব সুন্দর ফ্লেভার ছড়াই গরম মশলাটা যখন চুলে দিবে। আবার একদম পুরো ফেলবেন না, তাহলে কিন্তু ওই ফুরা গন্ধটা যখন তেলে ফুরে যায় তখন আর খেতে ভালো লাগবে না। তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এগুলি একটু ব্রাউন কালার করে নিব আমি, কারণ এগুলির স্বাদে আসলে এই চিড়া ভাজাটা খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তারপরে এই চিড়া ভাজাটা আমাকে আরেকবার করে নিয়ে যেতে হয়েছে ওই হোস্টেল সুপারিনটেন্ডেন্টের অনুরোধে। বলে যে আফা অনেক বেশি ভালো লেগেছে, এটা আপনি কোত্থেকে শিখছেন, এরকম চিড়া ভাজা জীবনে খাই নাই। আসলে আমিও খাই নাই, আমি তৈরি করছি প্রথম। তো এই যে এখানে এখন কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে নারকেল কুচি আর বাদাম কুচি দিয়ে একটু ভেজে নিব। প্রথমে আমি নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা যখন তেলে ভেজে নেবেন দেখবেন কীরকম যে একটা সুঘ্রাণ ছড়াবে, জাস্ট বলে বোঝাতে পারবো না। অন্যরকম ভালো লাগা কাজ করে যখন এই নারকেলের ফ্লেভারটা পুরো গরম হয়ে যায়। তারপরে এখন আরেকটু অপেক্ষা করে এখানে আমি আগে থেকে আমার কিছু ভেজে রাখা বাদাম আছে, বাদাম, ওগুলিকে দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা হবে, তারপরে আর ভালো লাগবে। চিড়ে আর বাদামে মিলেই, নারকেলে মিলে একদম একাকার হয়ে যাবে। তারপরে এর সম্পূর্ণ নারকেল আর বাদামটা ভালোভাবে ভেজে নিতে অনেকক্ষণ সময় লাগে। তারপরে আসলে এই জিনিসগুলি একটু ধৈর্য ধরে করতে হয়, ধৈর্য ধরে না করলে এগুলো হয় না। অনেকক্ষণ সময় হাতে রেখে তারপরে করবেন। চুলার জাল কিন্তু কমে রাখবেন, বাড়িয়ে দিলে কিন্তু ফুরে যাবে। এ পর্যায়ে আমি কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার কাছে কারি পাতা থাকলে দিতে পারেন। আসলে কারি পাতা আমাদের এদিকে তো অ্যাভেলেবেল না, আমার হাতের কাছে ধনেপাতা ছিল তাই দিলাম। আর যদি পারেন একটু লেবু পাতা কুচি করে দিতে পারেন, তাহলেও খুব বেশি ভালো হয়, স্বাদটাও
অন্যরকম একটা স্বাদ আসে। তারপরে এই যে এখানে একটু স্বাদের জন্য আমি যে মশলা ব্যবহার করতেছি এটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা। আমার কাছে এই মশলাটা দিয়ে এসব ঝাল নাস্তাগুলি করলে একটু বেশি ভালো লাগে। আমি হাতের কাছে রাখি, যখন প্রয়োজন বোধ করি ব্যবহার করি। হয়তো আপনারা প্রায় রান্না বা ভাজিভুজিতে দিয়ে থাকি, দেখে থাকেন। তারপর সবাই পছন্দ করে, আসলে রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যে কোনো রেসিপির স্বাদ। তো এই পর্যায়ে আমি আগের থেকে যে চিড়াগুলি ছিল ওই চিড়াগুলি সব দিয়ে দিচ্ছি। এগুলি কিন্তু ধোয়া প্রয়োজন হবে না, কিচ্ছু হবে না, জাস্ট একটু ঝেড়ে ঝুড়ে নেবেন যেন কুটকাট কিছু থাকলে চাল নিচ দিয়ে পড়ে যায়। আমি ঝেড়ে রেখেছি। তো এখন এই পর্যায়ে এখন চুলার আঁচ একটু কমে রাখলাম, কিন্তু নাড়তে হবে, কারণ না হয় পুড়ে যাবে। অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে একদম মুচমুচে করে নিতে হবে। তবে কত সময় লাগে সেটা বুঝতে পারতেছেন। ভাজা করা বলি আমরা, রোস্টেড বলতে পারি, ভাজা বলতে পারি, চাউল ভাজার মতন আর কি, চাউল ভাজা চিড়া ভাজা এরকম এটা। তো এটা অনেকটা দু পেঁয়াজু বলতে পারেন বা রোস্টেডও বলতে পারেন। সুন্দর করে এটা একটু কালারের জন্য এখন একটু আমি হলুদ ব্যবহার করতেছি, সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, চিড়ার পরিমাণে একদম বেশি দিতে যাবেন না, তাহলে তেতো তেতো লাগবে। কিন্তু একটু সামান্য করে যদি হলুদ দেন তাহলে এই চিড়ার কালারটা খুব সুন্দর একটা কালার আসবে। আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে আসলে এটা অনেকক্ষণ সময় ধরে নাড়া লাগে, ধৈর্য ধরে একটু, আসলে সব কিছু তো ধৈর্যের ব্যাপার, এগুলি মচমচে করা লাগবে আমার, সেই জন্য অনেকক্ষণ নাড়তেছি। কিন্তু নাড়া বন্ধ করে দিয়ে অনেকক্ষণ যদি অফ করে রাখেন তাহলে কিন্তু হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি একটু করে চিনিটা দিয়ে দিচ্ছি আমি, কারণ এই চিনির স্বাদ একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঝাল মিষ্টি কমিউনিকেশনে খুব একটা ভালো একটা অন্যরকম স্বাদ লাগে আমার কাছে, সবাই পছন্দ করে ঘরের মধ্যে। তো এই যে হ্যাঁ, এই যে চিড়ার সাথে চিনিগুলি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যেন লাস্ট পর্যায়ে পর্যন্ত আমার চিড়াটা কিন্তু একদম সুন্দর ভালোভাবে নেড়ে নিতে যেতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে গেলে আর খেতে ভালো লাগবে না। পুরা স্বাদ আসে গেলে ওইখানে আর ভালো, সব কিছু পুরা খেতে ভালো লাগে না। তারপরে যে আমি চিড়াটা আরেকটু টেলে একদম ছড়াই দিচ্ছি কড়াইয়ের মধ্যে, অনেকক্ষণ কড়াইয়ের মধ্যে চড়াই দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে নাড়তেই থাকতে হবে, কারণ নাড়ার মধ্যে উপরেই থাকতে হবে, নিচে দিয়ে তলানিতে যেন না লেগে যায়, সবসময় ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো দেখে বুঝতে পারতেছেন এখন কত সুন্দর একটা কালার আসে গেছে। এখন আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে লবণটা আমি দিই নেই, আগে ভুলে গেছি। তারপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, চেক করে দেখেছি কিন্তু লবণ দিই না, সেজন্য লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিতে দিতে এটা কিন্তু এখন আমার মচমচে হয়ে গেছে চিড়াটা, অনেকক্ষণ প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছে সময় আমার এই চিড়া ভাজাটা করতে, ঝাল মিষ্টির সাথে চিড়া ভাজাটা। তো এই যে খুব সুন্দর একটা চিড়া ভাজা হয়ে গেছে, পোলাও বলতে পারেন, অনেকে রোস্টেড বলতে পারেন, যে আমার ছেলেরা, আমার হাজব্যান্ড এক একজন এক একটা নাম দিচ্ছে, কিন্তু সবাই খেয়ে অনেক খুশি, সবাই অনেক পছন্দ করছে। কারণ আমার ছেলে দুটোটা তো অনেক দিন আগে একবার খেয়েছিল, কিন্তু ওর বাবা আর কখনো খাওয়া হয়নি। উনি বলতেছে একটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি, এমন রেসিপি তার কখনো দেখি নাই, খাই নাই। তো সবাই খেয়ে খুশি। হেল্পিং হ্যান্ডে মেয়েটাও বলতেছে, আপু একদিন একটা করে নাকি, একটা সুন্দর রেসিপি, খেতে অনেক বেশি ভালো লেগেছে, ওর বাসার জন্য কিছু দিয়ে দিলাম। তো এখন আমার রোস্টেড চিড়া ভাজাটা হয়ে গেছে, এখন একটা ফেলায় বা প্লেটে আমি তুলে নিলাম সার্ভিস ডিশে। এই যে সুন্দর লাগতেছে আমার, মচমচে হয়ে গেছে, একদম ক্রিসপি মুচমুচে যে ভাবটা, ওটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। নারকেলের সাথে বাদামের সাথে জাস্ট মিষ্টি এবং ঝাল, সব সাথে ম্যাজিক মশলা, সব কিছু মিলিয়ে স্বাদটা যে কীরকম স্বাদ হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি করে খেয়ে দেখেন তাহলে বলতে পারবেন যে এই চিড়া ভাজার স্বাদটা যে জাস্ট কেমন। জাস্ট আপনারা একবার বলবেন, ওয়াও, এই রেসিপিটা তো আর বারবার করতে হবে। একবার খেলে মন ভরবে না, অল্প খেলে মন ভরবে না, সারাদিন খেতে ইচ্ছে করবে কিছুক্ষণ পর পর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপিটার সাথে থাকবেন।
থাকবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ইউটিউব থেকে দেখে থাকলে। আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।